আমাদের এই নতুন বৎসরের ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই সেন্টারের কভারেজ করার জন্য। বর্তমানে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। অ্যাডমিশন প্রক্রিয়ার বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা স্পষ্ট করতে চাই। আধুনিক এই প্রযুক্তির যুগে যদি আমরা কম্পিউটারের নলেজ সামান্য না অর্জন করে থাকি, তবে বর্তমানে চোখ থাকা সত্ত্বেও আমরা অন্ধের সমতুল্য। সেহেতু ছাত্রছাত্রী তো করা জরুরি, তার সাথে যদি সময় ফ্রি থাকে, অন্তত পক্ষে বেসিক কোর্সটা যে কোনো কেউ করে নেওয়া উত্তম বলে আমি মনে করব। এবার আসি অ্যাডমিশন প্রক্রিয়ায়। বর্তমানে যে সকল স্টুডেন্টরা এইচএস এবং এইচএসএলসি দিয়েছে, তাদের সুবিধার্থে আমরা বর্তমানে একটা ডিসকাউন্ট প্রক্রিয়া চালাচ্ছি। তার মাধ্যমে যারা এডিসিএ তে অ্যাপ্লাই করবে, তাদের জন্য ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্ট আছে। সেটা হচ্ছে 29%, দ্যাট ইজ 1600। তারপরে যারা ডিএফএ করবে, তাদের ডিরেক্ট 1000 টাকার ডিসকাউন্ট আছে। এবং যারা ডিসি 6 মাসে করবে, তাদেরও 500 টাকার ডিসকাউন্ট আমরা দিয়ে দেবো। এই ডিসকাউন্টটা চলবে আগামী কতদিন পর্যন্ত? আগামী 15 তারিখ অব্দি। এবার কমরুল স্যার স্পষ্ট এই বিষয়ে কথা বলবেন। এখন কম্পিউটার সেন্টারের অভাব নাই, বিশেষ করে আমরা যদি আমরা এই আমরা কাছাড় জেলার কথা কই গিয়া, সাবুগঞ্জে অনেকটা সেন্টার আছে গিয়া, দলাইতে অনেকটা সেন্টার আছে গিয়া, আমরা বাগাবাজারেও যে একটা সেন্টার আরো আছে আমরা শুনছি গিয়া। তো আমরা সানরাইজ কম্পিউটার এতটা সেন্টার থাকার পরেই আমরা কেন সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউটটা করলাম, এটা একটা বড় প্রশ্ন গিয়া। আমরা করার উদ্দেশ্য হইল গিয়া, দেখুন বিশেষ করে আমরা যে এই যে বাম অঞ্চল যেটা আছে গিয়া, এখান থেকে যদি একজন দলাই যেতে লাগে, তাহলে তার প্রায় 40 বা 50 টাকা খরচ হয়ে যায়। সাবুগঞ্জ গিয়া আবার প্রায় 100 টাকার মতো খরচ হয়ে যায় গিয়া। তো ওই যে টাকাটা খরচ হয়ে গিয়া, ওই খরচ যে টাকা ওই টাকা দিয়ে হেগে কিন্তু একটা ছোট মোটো একটা কোর্স করতে পারবো, যেমন লাইক ডিসিএ বা আমরা ডিএফএ হইতে পারি, বা বেসিক যেগুলো আছে, যেখানে 2500, 2000, 4000, 5000 টাকা খরচ হয়ে গিয়ে, যেটা গাড়ি ভাড়া তার হয়ে যায় গিয়ে, ওই গাড়ি ভাড়া দিয়ে হয়ে কিন্তু এখানে আমরা সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউট হয়ে ক্লাস করতে আরামসে পারে। তো প্রথম হলো কি, আমরা বাম অঞ্চলের প্রিফারেন্স দিয়েছি, গুরুত্ব দিয়েছি দিয়া এই ছাত্রছাত্রী যারা আছে তারা ভবিষ্যতের কথা চিন্তা করি আমরা এই সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউট শুরু করছি গিয়া। এখন প্রশ্ন হলো, যেহেতু আমরা বাগা অঞ্চল, বাম অঞ্চল হয়তো আরো কয়েকটা সেন্টার আছে, তাহলে এখানে আমরা শুরু করলাম গিয়া। দেখো আমরা উদ্দেশ্য গিয়া, দেখুন গিয়া ছাত্রছাত্রীদের গিয়া হাতে কলমে তারা শিখাইয়া তোলা গিয়া, যে জাস্ট একটা সার্টিফিকেটের মাঝে লিপিবদ্ধ থাকুক, এটা কিন্তু আমরা না। আমরা মূল উদ্দেশ্য হইল গিয়া ছাত্রছাত্রীরা যাতে প্রকৃত হিসাবে জ্ঞান অর্জন করতে পারে গিয়া, যাহাতে আমরা ওখান থেকে বাইরে যখন যাইবো, যাওয়ার পরেও যাহাতে গিয়া তারা অন্য জায়গায় যখন কাজ করবো, মানুষের জিগাইতে তারা রেগে যায় তুমি ওই কাজটা বা ওই যে জ্ঞানটা কই থেকে লইলাই গিয়া, ওইটাও আমরা চাই গিয়া। তো ওই উদ্দেশ্যে, মহান উদ্দেশ্যের সামনে লইয়া আমরা গত বছর শুরু করছিলাম সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউট। এবং ছাত্রছাত্রীরা আমরা এখানে প্রায় 130 জনের মতো গত বছর ছিল। বর্তমানে 80 জন মতো ছাত্রছাত্রী তারা পাস করিয়া সার্টিফিকেট অলরেডি লইয়া গেছে গিয়া। এবং আর বাকি যারা আছে পড়াশোনা করে, এখন এই গত রবিবারে আমরা একটা এক্সাম নিয়েছি, আরো একজনের সার্টিফিকেট নিয়ে যাইব গিয়া। এবং আপনি আমরা প্রশ্ন করছিলাম যেখানে সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউট যেটা আছে এটা চুজ করতে গিয়া, তো নাম্বার 2 হইল গিয়া, দেখুন গিয়া আমরা এখানে একটা এই নলেজ ওয়ারেন্টি কার্ড দেওয়া গিয়া। ধরিলেন সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউটে একজন ছাত্র পড়াশোনা করলো, করিয়া 1 বছর বিতে একটা ছোট একটা কোর্স করলো, এবং 1 বছরের পরে এই কোর্সটা সে ভুলে গেল গিয়া। তখন হে আবার আমরা সেন্টারে আইয়া আবার পড়াশোনা করতে পারবো, তার যেগুলা ভুলে গেছে রিভিশন করতে পারবো, রিভাইজ করতে পারবো, যার লাগি তার কোনো এক্সট্রা 1 টাকাও ফিস তার দেওয়া লাগতো না। এটারে নলেজ ওয়ারেন্টি কার্ড হয়, যেটা আমরা ব্লু চিপের আন্ডারে আমরা গিয়া ছাত্রছাত্রী যারা আছে তারা আমরা প্রোভাইড করি গিয়া। এটা আমাদের একটা বৈশিষ্ট্য গিয়া। নাম্বার 3 হলো, আমরা এখানে মারি গিয়া, আমরা দেখি বিভিন্ন সেন্টার আছে গিয়া, যেখানে ছাত্রছাত্রী জাস্ট এডমিশন লওয়ার পরে যখন সেন্টারে গেল 1 মাস খুব সুন্দর ক্লাস করলো গিয়া, তারপরে গিয়া ছাত্রছাত্রী ক্লাসে যায় না, আর অথরিটি যারা থাকে তারাও এমন ছাত্রছাত্রীরা এমন গুরুত্ব দেয় না ক্লাসে আওয়ার লাগে। বাট আমরা যে টোটালি ডিফারেন্স, আমরা এখানে স্টুডেন্টদের যখন এনরোল হয়, তারা আমরা কই যদি রেগুলার ক্লাস করতে পারো, পরীক্ষা দিতে পারো, যদি পরীক্ষা পাস করো, তখন গিয়ে তুমি সার্টিফিকেট পাইবে। নতুবা ক্লাস করিয়া যদি এক্সামে বো না গিয়া আর এক্সাম বালা করে করতে পারো না গিয়া, তাহলে তুমি কিন্তু সার্টিফিকেট মালিক হইতে না। তো আমরা ওইরকম স্টিক থাকি গিয়া, কারণ আমরা উদ্দেশ্য লিখা ছাত্রছাত্রীদের গিয়া তারা গিয়া এই গড়িয়া তোলা গিয়া, সেই হিসেবে ছাত্রছাত্রীরা আমরা এখানে পড়াশোনা করি, এটাও একটা আমরা বৈশিষ্ট্য আমরা হইতে পারি গিয়া। আর আরেকটা কথা হইল গিয়া, দেখুন আমরা এখানে গিয়া আমরা অনেক সেন্টার দেখি গিয়া, যেমন 1 বছরের কোর্স হে এডমিশন নিল গিয়া, যেমন লাইক আমরা যদি এডিসি এর কথা কই গিয়া, এডিসি যেটা 12 মাসে করতে লাগে, আর যেটারে আওয়ার্সে যদি ভাগ করা যায় তাহলে 288 আওয়ার্স লাগে গিয়া, 288 ঘন্টায় শেষ হইতো গিয়া ওই এডিসি অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সটা গিয়া। তো অনেক সেন্টারে দেখা যায় তার পুরো 1 বছর তার যাওয়া লাগে। আমরা এখানে যদি কোনো স্টুডেন্ট থাকে গিয়া যে তার 6 মাসের ভিতরে কোর্সটা কমপ্লিট করা লাগে, তখন আমরা করি গিয়া গিয়া ওই সময়টারে বাড়াই দিয়ে গিয়া, তখন তার সুবিধা মতে আমরা ক্লাসগুলা ফেলাই গিয়া। এদিকে ছাত্রছাত্রী যারা আছে গিয়া, যেমন যারা মাধ্যমিক দিছে, উচ্চ মাধ্যমিক দিছে, তারা তো
স্কুলে বা কলেজে যাইতে লাগবো, বাট তারা ফ্রি যেটা সময় থাকে ওই ফ্রি সময়টারে আমরা বাইরে করিয়া আমরা যারা টিচার এখানে আসেন গিয়া তারা গিয়া তারা সঙ্গে সহযোগিতা করিয়া গিয়া ক্লাসগুলোর আগে লিয়ে যান। সেই হিসাবে হইলে গিয়া আমরা সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউট যেটা আছে যারা অনেক স্টুডেন্টের চুজ করে গিয়া। তো আমি সব শেষে কইমু গিয়া যারা এইচএসএলসি বা এইচএস সেকেন্ড ইয়ার পরীক্ষা দেয়ার গিয়া দিলেইছে বা দেয়ার গিয়া যারা আছে তারা কইমু গিয়া একবার হইলে আমরা সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউট আইয়া আমরা ওটা ভিজিট করি একবার যাও। আমার মনে হয় এই যে যেটা সময় 2 মাস বা 3 মাস রেজাল্ট হওয়ার আগে যে সময়টা আছে ওই সময়টা নষ্ট না করিয়া গিয়া ওই সময়টা কাজে লাগাও। কারণ ইংরেজিতে একটা কথা আছে, কম্পিউটার এডুকেশন ইজ দা পাসপোর্ট টু দা ডিজিটাল ফিউচার। এই যে ডিজিটাল যে যুগ আছে ওই ডিজিটাল যুগের একটা দাগ হইল গিয়া কম্পিউটার। আর কম্পিউটার ছাড়া আজকের যুগে বাঁচা একটা অসম্ভব হইলে চলে। আর 5 বছর পরে গিয়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কম্পিউটার লাগবো গিয়া। আমরা গত গ্রেড যখন ইয়ার এডিআরই এক্সাম হয়েছে তখন আমরা দেখছি যারা কম্পিউটার আসিল গিয়া তারা যেমন কাট অফ মার্ক আসলো 84, আর যার উইদাউট কম্পিউটার যার কম্পিউটার নাই তার 120 পাইয়া হয়ে চাকরি পাইছে না, আর যার কম্পিউটার আসিল হে 84 পাইয়া চাকরি পাইছে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন কম্পিউটার যারা শিক্ষা আর যারা কম্পিউটার শিক্ষা জানে না তার মাঝে এটাই লিখে পার্থক্য। তো সব শেষে আমি একবার হইলে আমরা কম্পিউটার সেন্টার আও আমরা ভিজিট করি একবার যাও। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস চলতেছে। তো আমাদের এরকম আমি যে কম্পিউটার